বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের বলি, আমরা ভালো আছি কি? সত্যি আমরা ভালো আছি নাকি খারাপ আছি, সেই নিয়েই আমি আজ তোমাদের কিছু কথা বলবো। আমি তো ভিডিওতে আমার কথা বেশি বলি, কিন্তু আমার সংসার, আমার পরিবার, আমার স্বামী আর আমার সন্তান নিয়ে আজ কিছু বলতে এসেছি তোমাদের কাছে। দয়া করে তোমরা ভিডিওটা স্কিপ করো না। তোমাদের যারা নতুন বিয়ে করেছো, যারা বাচ্চার প্ল্যানিং করছো, তাদের জন্য একটা কথা বলতে চাই, তারা দয়া করে ভিডিওটা পুরোটা দেখো। তো চলো, আমি আমার কথা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা জানো, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমার যখন 2 বছর বিয়ে হয়েছে, তখন আমার থাইরয়েড ধরা পড়ে। আবার তার কিছু মাস পরেই আমি কনসিভ করি। জানতাম না যে আমার এই কনসিভের পেছনে কিছু অপেক্ষা করছে। তারপর আমার মেয়ে 9 মাসে হয়ে যায়। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। তারপরই সেই সব দিন যখন আমার মেয়ে 6 মাস পার হয়ে পড়ে 7 মাসে পড়বে। তখন আমার মেয়ে জ্বর হয়। আমরা ডাক্তার দেখাই, ডাক্তার মেডিসিন দেয়, তবুও আমার মেয়ে জ্বর কমে না। একদিন সকালে আমার মেয়ে শরীর খুবই অসুস্থ হয়, শ্বাসকষ্ট হয়। আর আমরা বাবানকে নিয়ে হসপিটালে চলে যাই। সেখান থেকে আমাদেরকে বলে ব্লাড দিতে হবে ও নানা রকম টেস্ট করতে হবে। তার সঙ্গে ছিল থ্যালাসেমিয়া টেস্ট। আমরা কখনোই ভাবিনি যে আমার বাচ্চার এমন কিছু ধরা পড়বে, যেখানে সারা জীবন ব্লাড দিতে হবে। কিন্তু আমরা এখন মেডিসিনের দ্বারাই ওর অনেকটা সুস্থতা আমরা অনুভব করি। তো এখন আমরা ছাদনাতে মেডিসিন খাই। এখন আমার বাবান অনেক বড় হয়ে গেছে, ওর বয়স এখন 9 বছর। বাবার না অঙ্ক খুব ভালোবাসে, ও অঙ্ক করতে ভীষণ ভালোবাসে। আমার এইটুকুনি বলার ছিল যে যারা ফার্স্ট টাইম বাচ্চা নিতে চলেছ বা যারা বাচ্চা নেবে প্ল্যানিং করছো, তাদের কিন্তু প্লিজ তারা রিপোর্টটা অন্তত করো, তার সঙ্গে যেন থ্যালাসেমিয়ার টেস্ট থাকে। বুঝলে তো বন্ধুরা আমরা কতটা সুখে আছি। আমার স্বামী খুব ভালো। বন্ধুরা সত্যি কথাই বলতে আমি কিন্তু কিছুই জানতাম না। ডাক্তার দেখানো, ব্লাড দেওয়া সব আমার স্বামী করে। ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। শুধু জাস্ট মেয়ের কাছে থাকার জন্য আমাকে যেতে হয়, নাহলে সমস্ত কিছুটা সে নিজেই করে। মেয়ে তার বাবাকেই বেশি পছন্দ করে, ভীষণ ভালোবাসা পায়। আর একটাই কথা তোমাদেরকে আবারও বলবো বন্ধুরা, প্লিজ দয়া করে তোমরা থ্যালাসেমিয়া টেস্ট করো, তারপরে বিয়ে করো, বা থ্যালাসেমিয়া টেস্ট করে তারপর বাচ্চা নেবে। তো নাহলে জানো তো বন্ধুরা, আমাদের কষ্টের থেকে বাচ্চাদের কষ্টটা আরও বেশি হয়ে ওঠে যখন শরীরে শিরায় শিরায় ব্লাডটা পৌঁছায়। বন্ধুরা বলো তো, যখন আমাদের স্যালাইন চলে তখন আমাদের কতটা কষ্ট হয়। আর ওই বাচ্চাগুলো, ওই শিশুগুলো তার থেকে দ্বিগুণ কষ্ট পায় যখন ব্লাড চলে। ব্লাডটা যখন শরীরে শিরায় শিরায় মিশিয়ে যায়, এতটা কষ্ট পায়, এতটা কান্নাকাটি করে, তোমাদেরকে বলার কথা না।